ঈদ মানেই শাকিব খানের সিনেমা, আর শাকিব খানের সিনেমা মানেই হলে দর্শকদের বাড়তি উন্মাদনা। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা। এই তাণ্ডব দেখতে ময়মনসিংহের সায়াবানী সিনেমা হলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন দর্শকরা। তরুণ তরুণী থেকে শুরু করে পরিবারের সদস্যরা সবাই আসছেন সিনেমা হলে, ফিরছেন তৃপ্ত হয়ে। চলুন তাহলে জেনে নেই কয়েকজন দর্শকের প্রতিক্রিয়া। আসলে তাণ্ডব সিনেমা আসলে একটা তাণ্ডব চালাইছে। এখানে যে কেমিওগুলো দেখাইছে, সিয়ামের কেমিও অনবদ্য ছিল। তারপর এখানে সুরঙ্গ মাসুদকে ঢুকানো হয়েছে, এটাও অনবদ্য ছিল। আর এখানে আমরা টুইস্ট পাচ্ছি তাণ্ডব 2 আসবে। আসলে সিনেমার জন্য না, আসলে শাকিব খানের জন্য অনেকে সিনেমা দেখে। আর এটার মধ্যে ওই গল্পের মধ্যে অনেক টুইস্ট আছে, যেটা যেটা এখন বলে বোঝানো যাবে না, যেটা হলে গিয়ে দেখতে হবে। শাকিব খানের ছবি দেখতে আসছি। কালকে আসছিলাম, অনেক ভিড় ছিল। আজকে সকালে আইসা 10টার সময় আসছি, কিন্তু দেখতে পারি নাই। তারপরে 12:30টার সময় টিকিট কাটতে ঢুকছি। অনেক মানুষের চাপ। প্রত্যাশার থেকেও ভালো রেসপন্স পাচ্ছি, এবং মানুষ যে এইভাবে সিনেমা আবার হলে ফিরে আসবে এটা আমরা কখনো ভাবিনি। ঈদের পরের দিন আমাদের দর্শকের চাপ থাকায় আমরা মিড নাইট শো দিতে বাধ্য হয়েছিলাম। সেটা হচ্ছে আপনার রাত 12টা থেকে 3টা পর্যন্ত। আমাদের এক শোতে 1000 ক্যাপাসিটি, তো 4000 প্লাস 5টা শো চলে, তো দর্শক আসে বেশি, কিন্তু আমরা জায়গা দিতে পারি না। প্রথম যে তাণ্ডবের ফোরকাস্টটা আসছে, বাংলাদেশের ইতিহাসে এইরকম ফোরকাস্ট আমি কখনো দেখি নাই। ফার্স্ট টাইম বরবাদ দেখলাম, এবার তাণ্ডব দেখতে আসলাম। এবার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি, বরাবর ফ্যামিলি নিয়ে আসা হয়, আবার ফ্রেন্ড সার্কেল নিয়েও আসা হয়। আমি শাকিব খানকে প্রচন্ড রকমের ভালোবাসি, তাই দেখতে আসছি। কতটুকু শুনলাম যে ভালো রিভিউ পাইছি, প্লাস হচ্ছে তাণ্ডবের সাথে ওই সুরঙ্গর আরো বিভিন্ন মুভির হচ্ছে সিকুয়াল করতেছে। এই জিনিসগুলো আসলে বাংলা সিনেমার আর আপডেট নিয়ে আসছে ডে বাই ডে। আশা করি বাংলা সিনেমার আরো ভালো কিছু সামনে আসবে। বিরতির আগ পর্যন্ত তেমন একটা টুইস্ট ছিল না, তারপরে শেষে সিয়াম আসছে, পরে আপনার আফরান নিশো আসছে, মোটামুটি ভালো লাগছে। যারা কেমিও দিছে সবাই অনেক ভালো করছে। দেখা গেছে যে সিএমএ কেমিও আছে, নিশোর কেমিও আছে, সবাই সবাই যে এক্সপেকটেশন ছিল দর্শকদের, ওই এক্সপেকটেশনগুলা ফুলফিল করা হয়েছে। আমাদের মূল আকর্ষণ হচ্ছে এই ছবিতে বিভিন্ন ক্যারেক্টার অনেকেই আছে। সমসাময়িক বিষয় নিয়ে যে সরকার পতনের পরের যে কাহিনীগুলা অনেকটা এরকমই মনে হলো। শাকিব খান গত যে ছবিগুলো করছিল সবগুলার যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, একটা থেকে আরেকটা ভালো। তো এরকম ভাবে এটাতেও পরিপূর্ণ পাইছে এবং অনেক বেশি পাইছে। আসলে রায়হান রাফি যে ভালো পরিচালক, এই তাণ্ডবের মাধ্যমে আমরা আরেকবার দেখতে পারলাম। সিনেমা হলের আসন সংখ্যা 1000, প্রতিদিন 5টি শো চলছে। ঈদের দ্বিতীয় দিন দর্শক চাহিদায় এখানে 6টি শো চালাতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। সিনেমার গল্প, গান আর শাকিব খানের পর্দার উপস্থিতি সব মিলিয়ে তাণ্ডব যেন হয়ে উঠেছে ময়মনসিংহের দর্শকদের নতুন এক উৎসব। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।